তিনটি। হুরুফে মাদ্দা আমরা আজকে শিখলাম তিনটি। সবক নম্বর 7, তিনটি। হুরুফে মাদ্দা। হুরুফে মাদ্দা আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা আর অও মাদ্দা। ও আজকে মাদ্দা। যেহেতু আমরা আলিফ মাদ্দার পড়াটা অটোমেটিকই পড়ে নিয়েছি, চলুন এবার আমরা কি পড়বো? আমরা ইয়া মাদ্দা আর অও মাদ্দা। ইয়া মাদ্দা কিভাবে আমরা বুঝবো, কিভাবে চিনবো? দেখুন, ইয়া সাকিনের ডান দিকে, ইয়া সাকিনের ডান দিকে যখন জেদ দেখবেন, এটাকে বলা হয় ইয়া মাদ্দা। আপনি যেখানে পড়বেন হয়তো এরকম ইয়া দেখতে পারেন, এরকম দুটো ফোঁটা আছে ইয়া, আর না হলে এরকমই ইয়া, যে কোনো ইয়া হতে পারে। এই ইয়ার ডান দিকে কি দেখবেন? জের, জের। তখন কি করবেন? হুম, চাবি ওর কাছে পৌঁছে দিয়ে, ডান দিকে যখন জের হবে, ডান দিকে জের হলে কি হবে? টান দিয়ে পড়তে হবে। যেমন হামজা ইয়াজের ই, তাহলে সবক নাম্বার কত? 8। ইয়া মাদ্দা, ইয়া মাদ্দা অর্থাৎ ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে তাকে ইয়া মাদ্দা বলে। একে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে, একে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। একে মানে কাকে? ইয়া সাকিনের ডান দিকে জের হলে ইয়া মাদ্দা, ইয়া মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। যেমন কেমন ভাবে পড়তে হবে? দেখুন, হামজা ইয়া জের ই, বা ইয়া জের বি, তা ইয়া জের তি, সা ইয়া জের সি, জিম ইয়া জের জি, হা ইয়া জের হি, খ ইয়া জের খি, দাল ইয়া জের দি, জাল ইয়া জের জি, র ইয়া জের রি। এভাবে পড়তে হবে। চলুন প্রথমে মইনুল ভাই আপনি পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম। এটা বলতে হবে যে ইয়া মাদ্দা ইয়া সাকিন ডান দিকে জেদ থাকে, তাকে ইয়া মাদ্দা, ইয়া মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। সবক নম্বর 8। হ্যালো। ইয়া ও হ্যাঁ বলছি যে ইয়া মাদ্দা। ইয়া মাদ্দা, ইয়ার ইয়া সাকিন ডান সাকিনের ডান দিকে, দিকে জের থাকলে তাকে ইয়া মাদ্দা বলে। ইয়া একে সাকিন, এক আলিফ ইয়া পরিমাণ টান সাকিন দিয়ে ডান পড়তে হয়। দিকে, ইয়া জি, শুনতে পাচ্ছেন? হ্যাঁ পড়ুন পড়ুন। হামজা ইয়েজের ই, বা ইয়েজের বি, তা ইয়েজের তি, সা হুম ইয়েজের সি, হুম হুম জিম ইয়েজের জি, হা ইয়েজের হি, খ ইয়েজের খি, দাল ইয়েজের দি, জাল ইয়েজের জি, র ইয়েজের রি, জা ইয়েজের জি, সিন ইয়াজের সি, শিন ইয়াজের সি, সদ ইয়াজের সি, জদ ইয়াজের জি, ত ইয়াজের তি, জ ইয়াজের জি, আন ইয়াজের ই, غين ইয়াজের গি, ফা ইয়াজের ফি, কফ ইয়াজের কি, কাফ ইয়াজের কি, লাম ইয়াজের লি, মিম ইয়াজের মি, নু ইয়াজের নি, ওয়াও ইয়াজের উই, হা ইয়াজের হি, ইয়া ইয়াজের ই। তাহলে এটা ইয়া মাদ্দা কি করে আমরা মুখস্থ করবো? যে ইয়া সাকিনের ডান দিকে জের, এটাকে বলা হয় ইয়া তাহলে মাদ্দা। ইয়া ইয়া মাদ্দা। মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। চলুন এবার এই ইয়া মাদ্দার অনুশীলনে কি আছে দেখি। ইয়া মাদ্দা দেখুন, দাল ইয়া জের দি, নুন ইয়া জের নি, দিনি, হামজা জাবার আ, খ ইয়া জের কি, আখি, হা জের হি, আখি। এই এই হলো ইয়া সাকিনের ডান দিকে যে রিয়া মাদ্দা। এই ইয়া সাকিনের ডান দিকে যে রিয়া মাদ্দা, এই ইয়া সাকিনের ডান দিকে যে ইয়া মাদ্দা। তারপর দেখুন, আইন জাবার আ, জাল আলিফ জাবার জা,
আজা, বায়াজের বি, আজাবি, ইয়া সাকিনের ডান দিকে জের, আজাবি। তামাসিলু, তা যাওয়ার তা, মিম আলিফ যাওয়ার মা, তামা, তামা, সায়াজের সি, তামাসি, লাম পেশলু, তামাসিলু। চলুন, তাহলে প্রথমে এভাবে পড়ে নিয়ে নিচেটা পড়তে হবে। চলুন, ইয়া মাদ্দার পড়া এ পড়বেন। উম, মফিদুল ভাই আপনি পড়ুন তো। ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে ইয়া মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়, এই কথাটা বলে শুরু করতে হবে। ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে তাকে ইয়া মাদ্দা বলে। একে হুম এক আলিফ পরিমাণে টান দিয়ে পড়তে হয়। হুম যেমন পড়ুন। হামজা ইয়া জের ই, বা ইয়া জের বি, তা ইয়া জের তি, পড়ুন। জিম ইয়া জের জি, হা ইয়া জের হি, হা ইয়া জের হি, হা ইয়া জের হি, দাল ইয়া জের দি, জাল ইয়া জের জি, রা ইয়া জের রি, জা ইয়া জের জি, সিন ইয়া জের সি, শিন ইয়া জের সি, ضاد ইয়া জের সি, ضاد ইয়া জের জি, ত ইয়া জের তি, জ ইয়া জের জি, আইন ইয়া জের ই, গাইন ইয়া জের জি, ফা ইয়া জের পি, قاف ইয়া জের কি, কাফ ইয়া জের কি, লাম ইয়া জের লি, মিম ইয়া জের মি, নুন ইয়া জের নি, ওয়াও ইয়া জের ই, আ ইয়া জের ই, ইয়া জের ই। চলুন তারপরে আলায়াল হোসেন আপনি পড়ুন, কায়দা সহ বলতে হবে। ইয়া মাদ্দা, ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে তাকে ইয়া মাদ্দা বলে। একে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যেমন হামজা ইয়া জের ই, বা ইয়া জের বি, তা ইয়া জের তি, সা ইয়া জের সি, জিম ইয়া জের জি, আ ইয়া জের হি, ق ইয়া জের ফি, দাল ইয়া জের দি, জাল ইয়া জের জি, র ইয়া জের রি, জা ইয়া জের জি, সিন ইয়া জের সি, শিন ইয়া জের শি, صاد ইয়া জের সি، ضاد ইয়া জের জি, ط ইয়া জের তি، জ ইয়া জের জি, আইন ইয়া জের ই، غين ইয়া জের গি، ফা ইয়া জের ফি، قاف ইয়া জের কি، قاف ইয়া জের কি، লাম ইয়া জের লি، মিম ইয়া জের মি، নুন ইয়া জের নি، ওয়াও ইয়া জের রি, হা ইয়া জের হি, ইয়া জের ই। মাশাআল্লাহ, খুব সুন্দর পড়লেন। চলুন তাহলে আমরা যে পড়াটা পড়লাম এই পড়াটা দিয়ে সাজানো হয়েছে, অনুশীলন করা হয়েছে। চলুন, আলায়ার হোসেন আপনি পড়ুন, প্রথম দুটো আপনি পড়ুন। দাল ইয়া জের দি,
নুন তারপর ইয়াজের নি হুম, দিনি মাশাআল্লাহ মাশাআল্লাহ। তারপরে তারপরে আহ, পড়ুন হামজা হামজা জাবার আ, জবর হামজা জবর আ খ খ ইয়াজের জে খ খ ইয়াজের ইয়াজের খি আখি হুম হাজের হি হুম। আখিহি তাহলে এর মধ্যে এবার যদি এজরা করা হয়, যে ইয়া দেখুন এই দাল ইয়াজের দি নুন ইয়াজের নি, এখানে কি ইয়ার ইয়ার ডান দিকে জের এসেছে, এই ইয়া সাকিন ডান দিকে কি ইয়া সাকিন ইয়ার জের এখানে খিকে ডান দিকে জের এসেছে, তাই একে এক আলি পরিমাণ টান দিয়ে পড়তে পড়তে হবে, টান দিয়ে পড়তে হবে হবে। চলুন করতে হবে, চলুন। এরপরে মই এ, মনিরুল ইসলাম ভাই, আপনি আসবেন। بسم الله الرحمن الرحيم. এখানে পড়ুন। ديني أخيه হুম, عذابي تماثيل. মাশাআল্লাহ। তাহলে বুঝে আসলো কি যে আলিফ মাদ্দা মানে টান দিয়ে পড়তে হয়, ইয়া মাদ্দা মানে টান দিয়ে পড়তে হয়, এটা বুঝে এসছে। এই দুটো পড়া যখন আগামীতে আসবে, এত করে এগুলোকে ইয়াদ বা মুখস্থ করে নিতে হবে, যাতে আগামীতে আসলে সমস্যা না হয়। চলুন মফিদুল ভাই, আপনি বানান করে পড়ুন দেখি এখান থেকে। দাল ইয়াজের দাল দাল ইয়াজের দি নুন ইয়াজের নি হুম, দা নি দাঁড়ি না দিনি। দিনি হুম, দালিয়াজের দি নুনিয়াজের নি, দিনি। তারপর পড়ুন দিনি হামজা দাল জাবার আ, ইয়াজের দি দাল ইয়াজের দি নু ইয়াজের নি দানি দালিয়াজের উপরে দি পড়েছেন না দা পড়েছিলেন? দা দাল ইয়াজের জি দালিয়াজের দাল দি, ইয়াজের জি দালিয়াজের দি, দাল ইয়াজের আর দাল নুনিয়াজের ইয়াজের নি, দি দিনি। নুন ইয়াজের নি হুম, দিনি তারপরটা আলিফ জব হামজা জাবার আ, হামজা জবর আ খ, আর তারপরটা কি ইয়া খ ইয়াজের। হাজের কা ইয়াজের কি হুম আখি ইয়াজের হাজের হি হুম আখি হুম। আখি টানতে হবে। আজকের আপনাদের পড়া হলো কি ইয়া সাকিন, ইয়া সাকিন কোনটাকে সেটাকে খেয়াল করতে হবে, একটা টানতে হবে। ইয়া সাকিনের ডান দিকে জের, ইয়া মাদ্দাকে একালি পরিমাণ টান দিতে হবে। দেখুন এখানে এজরাটা দেখে নেন। হ্যাঁ, ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, একে ইয়া সাকিন বলা হয়। ইয়া সাকিনকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। ইয়া সাকিনকে ইয়া সাকিন ডান দিকে জের এসে ইয়া মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তাহলে আমরা কি শিখলাম আজকের? ইয়া সাকিনের ডান দিকে যে এসেছে, কোনটা ইয়া কোনটা? এই এটাকে ইয়া, এটাকে বলা ইয়া, এটা সাকিন। ইয়া সাকিন ডান দিকে জের, হ্যাঁ একে বলা ইয়া সাকিন। ইয়া সাকিন ডান দিকে জের, ইয়া মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। শাহিন ভাই অনেকক্ষণ পরে এসেছেন। তাহলে আলিফের ডান দিকে জাবার আলিফ মাদ্দা, ইয়া সাকিন ডান দিকে জের ইয়া মাদ্দা, আলিফ মাদ্দা আর ইয়া মাদ্দা পড়া হয়ে গেছে। চলুন এবার আপনাদেরকে অ মাদ্দায় নিয়ে যাই। কিসে অ মাদ্দায়? সাইন ভাই মনোযোগ দিয়ে শুনুন বা দেখুন। চলুন এখানে লেখা আছে দেখুন অ মাদ্দা। তাহলে আপনার মাদ্দা কয়টি? তিনটি, আলিফ, ইয়া ইয়া আর ওয়াও ওয়াও। তার মধ্যে আমাদের পড়া গেছে কি ওয়াও দুটো, আলিফের ডান দিকে জাবার আলিফ আলিফ মাদ্দা, আর ইয়া সাকিনের ডান দিকে
জের ইয়া মাদ্দা পড়া হয়ে গেছে, হামজা আলিফ জাবার আ পড়া হয়ে গেছে, হামজা ইয়া জের ই পড়া হয়ে গেছে। এবার পড়ো অ সাকিনের ডান দিকে কি দেখবো? পেশ ও মাদ্দা। চলুন, হামজা ও পেশ উ, বা ও পেশ বু, তা ও পেশ তু, সা ও পেশ সু, জিম ও পেশ জু, হা ও পেশ হু, খ ও পেশ হু, দাল ও পেশ দু। চলুন পড়ুন, আলাইল হোসেন পড়ুন, তারপরে মইনুল ভাই পড়বেন মাদ্দার পড়াটা। ওয়াও মাদ্দা। হুম, ওয়াও সাকিনের ডান দিকে পেশ থাকলে তাকে ওয়াও মাদ্দা বলা হয়। একে হুম, একই পরিমাণ টান দিয়ে পড়তে হয়, যেমন হুম। হামজা ও পেশ ও, বা ও পেশ বু, তা ও পেশ তু, সা ও প্রত্যেকে পড়বেন, পেশ প্রত্যেকে পড়বেন, কি তু, বসে থাকবেন না। সিম ও পেশ জু, আ ও পেশ হু, খ ও পেশ হু, দাল ও পেশ দু, জাল ও পেশ দু, র ও পেশ রু, জা ও পেশ জু, সিন ও পেশ সু, শিন ও পেশ সু, صاد ও পেশ সু, জ ও পেশ রু, ত ও পেশ তু, জ ও পেশ জু। পড়ুন পড়ুন, কি হলো, কোথায় আটকে গেল? স্ক্রিনটা গেল গা। নেটের কারণে সমস্যা হয়েছে, চলুন পড়ুন। আহ যিনি পড়ছেন চলুন, এটাই তারপরে পড়ুন। মইনুল ভাই পড়ুন, কায়দা সহ উল্লেখ করে পড়ুন। আমি অনুশীলনটা পড়ছি আপনার। হ্যাঁ পড়ুন। আচ্ছা এটা অনুসরণ খুব পড়বেন। ছোট। আচ্ছা অনুসরণ পড়বেন একটু। জি। বিসমিল্লাহির রহমানির রহিম। নূহু, তুবু, হারুনু, বাসিতুনা। জি ভাই, হুম। আবার পড়বো কি? মফিদুল ভাই আপনি পুরোপুরি পড়েছেন? হামজা অপেশু, বা অপেশবু, না, পুরোটা পড়িনি। পড়ুন। পুরোটা পড়ুন। পড়িনি। হুম। হ্যাঁ, ওয়াও মাদ্দা। ওয়াও মাদ্দা, ওয়াও সাকিনের ডান পেশে থাকলে তাকে ওয়াও মাদ্দা বলা হয়। একে এক আলিমান পরিমাণ টান দিতে পড়তে হয়। হামজা ওয়া পেশ উ, বা ওয়া পেশ বু, তা ওয়া পেশ তু, তা ওয়া পেশ সু, জিম ওয়া পেশ জু, হা ওয়া পেশ হু, হা ওয়া পেশ হু, দাল ওয়া পেশ দু, দাল ওয়া পেশ জু, রা রা ওয়া পেশ রু,
जा वाव पेश जू इन वाव पेश शू इन वाव पेश शू स्वाद वाव पेश शू द्वाद वाव पेश जू तो वाव पेश शू जो वाव पेश जू आइन वाव पेश ऊ पा वाव पेश ऊ ऑफ पेश ऊ का पेश ऊ लाम वापिश दू मीम वापिश मू नून वापिश नू आ वापिश हू वा वापिश हू आ वापिश हू या वापिश हू या वापिश हू চলুন তারপরে শাহিন ভাই আপনি পড়ুন দেখি। হামজা ওয়াফিজ উ, বা ওয়াফিজ বু, তা ওয়াফিজ তু, সা টান ওয়াফিজ টান সু, প্রত্যেকে টান দিতে হবে, যেহেতু এখানে টানের জিম পড়া চলছে। ওয়াফিজ দু, হ্যাঁ, হা ওয়াফিজ হু, খ ওয়াফিজ খু, দাল ওয়াফিজ দু, জাল ওয়াফিজ দু, র ওয়াফিজ রু, হুম। জা ওয়াফিজ জু, সিন ওয়াফিজ সু, সিন ওয়াফিজ সু, সোয়াত ওয়াফিজ সু, দোয়াত ওয়াফিজ দু, তোয়া তোয়া ওয়াফিজ তু, জোয়া ওয়াফিজ জু, আইন ওয়াফিজ উ, গাইন ওয়াফিজ গু, ফা ওয়াফিজ ফু, কফ ওয়াফিজ কু, লাম আহ ওয়াফিজ লু, আরে মিম ওয়াফিজ মু, নুন ওয়াফিজ নু, ওয়াফিজ উ, হা ওয়াফিজ হু, হামজা ওয়াফিজ উ, ইয়া ওয়াফিজ উ। চলুন তাহলে আমরা হামজা অপেশ ও বা অপেশ ভাবে পড়লাম, তাই না? এভাবে পড়ে আমরা ইয়া পর্যন্ত পড়া হয়ে গেল। এই পড়াটা আমাদের অনুশীলনে এসেছে। এখানে আমরা একটা বানান করে পড়বো, এজরাও করবো, কি হবে? প্রশ্নমালা কি আছে এগুলো একটু দেখবো। চলুন প্রথমে মইনুল ভাই আপনি পড়ুন অ মাদ্দার পড়া। এটা হুম প্রশ্নমালাটা বলছেন ইয়া মাদ্দা এবং ও মাদ্দা। না না না, মাদ্দা অনুশীলনের পড়াটা পড়ুন পুরোটা। আচ্ছা। নূহ তুবু হারুন বাসিতুনা। খুব সুন্দর পড়েছেন ভাই, খুব সুন্দর পড়েছেন। চলুন তারপরে বানান করে হোক আর রিডিং হোক, আলায়াল হোসেন ভাই পড়ুন দেখি। বানান করে পড়বো। হুম। নুন অপেশ নু, হা পেশ হু, নূহু, হুম। তা অপেশ তু, বা পেশ বু, তুবু, আহাম হা আলিফ জাবার হা, হা আলিফ জাবার হা, র পেশ রু, হারু, নুন পেশ নু, হারুনা। ও হারু না, নুন এটাতে পেশ নু, হারুনু। হারুন। জি মাশাআল্লাহ, ঠিক আছে ঠিক আছে, সুন্দর পড়ছেন। পড়তে হবে, প্রতিনিয়ত পড়তে হবে। তো তারপরে মফিদুল ভাই আপনি পড়ুন বানান করে।
পড়ুন পড়ুন, মফিদুল ভাই পড়ুন। নুন নুন ওয়াও পেশ নু, হা পেশ হু, নুহু, জি। তা ওয়াও পেশ তু, বা ওয়াও পেশ বু, তাবু, না না, তুবু, তাও পেশ তু, তুবু, বাও পেশ বু, তুবু, তুবু, tubo, ta wall page tu, হুম, ba wall page bu, tubu, মাশাআল্লাহ। চলুন তারপরে শাহিন ভাই আপনি পড়ুন তো বানান করে। নুহু, হুম, তুবু, তারপরে হা, হারুনু, মাশাআল্লাহ মাশাআল্লাহ হারুনু, মাশাআল্লাহ বাসিতুনা না। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাহলে আমরা আজকে কি শিখলাম? জাবার জের পেশকে হারাকাত বলা হয়, এটা শিখে নিয়েছিলাম। আর আজকে তার মধ্যে কি শিখেছি? আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা। আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা সর্বদা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। আলিফ মাদ্দা কাকে বলা হয়? আলিফ দেখবেন তার ডান দিকে জাবার, এটাকে বলা হয় আলিফ মাদ্দা। ইয়া মাদ্দা, ইয়া সাকিন, ইয়া সাকিন ডান দিকে জের, ইয়া মাদ্দা। ওয়াও সাকিন ডান দিকে পেশ, ওয়াও মাদ্দা। তাহলে কি হলো? আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ও মাদ্দা, এগুলো কি করে পড়তে হবে? এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। যেমন হামজা আলিফ জাবার আ, যেমন হামজা ইয়া জেরি, যেমন হামজা ও পেশ উ। এবার পড়া হয়ে গেছে, চলুন এবারে প্রশ্নমালা। এবারে কি প্রশ্নমালা কি আছে? ইয়া মাদ্দা এবং ও মাদ্দার সংজ্ঞা বলুন। মইনুল ভাই বলুন তো, ইয়া মাদ্দা ও মাদ্দার সংজ্ঞা বলুন তো। ইয়া মাদ্দা ও মাদ্দার সংজ্ঞা মইনুল ভাই। ইয়া মাদ্দা কাকে বলে, ও মাদ্দা কাকে বলে বলুন। হারুনুলাই, জি, হুম, হারুনুলাই। হ্যাঁ বলুন, বলছি। আহ, আলিফ ওয়াও মাদ্দা বলে যে যার ডান দিকের নিচেরে আহ, উপরে পেজ থাকবে, হুম, অক্ষরের উপরে পেজ থাকবে, হুম, ওয়াও মাদ্দা। হুম। আর ইয়া মাদ্দা ওর ওর কি রে ভাই, ওর ওর নয়। ওয়াও সাকিনের ডান দিকে এই অক্ষর যেখানে পড়বেন কোরআন শরীফ নুরানী কায়দা, এর ডান দিকে জাবা এই সরি পেজ থাকলে এটাকে বলা হয় ও মাদ্দা। ওয়াও আর মাদ্দা, হ্যাঁ। ইয়া মাদ্দা ইয়া সাকিনের অর্থাৎ সেটা গোল ইয়া হতে পারে আর এ লম্বা ইয়া হতে পারে বা ফোটা ইয়া হতে পারে। এর ডান দিকে জের, ইয়া মাদ্দা। যদি প্রশ্ন করা হয় মাদ্দা কাকে বলা হয়, কি কি, আলিম মাদ্দা, ইয়া মাদ্দা কোনটা কেন পড়তে হয়, কি টান দিতে হয়, তখন কি বলতে হবে? আলিফের ডান দিকে যাবার আলিম মাদ্দা, ইয়া থেকে ডান দিকে জের, ইয়া মাদ্দা, অ থেকে ডান দিকে পেশ, ও মাদ্দা। ওই তিনটের সংজ্ঞা আলাউল ভাই বলুন তো দেখি। আলাউল আলিফ ভাই। আলিফ আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ও মাদ্দা। মাদ্দা হচ্ছে তিনটি। হুম, এক নম্বর হচ্ছে আলিফ মাদ্দা। হুম, আলিফের ডান দিকে জাবার থাকলে আলিফ মাদ্দা বলে। হুম, আলিফকে আলিফ মাদ্দাকে একালি পরিমাণ টেনে পড়তে হয়। হুম, ওয়াও মাদ্দা, হুম, ওয়াও সাকিন ডান দিকে জের থাকলে ওয়াও মাদ্দা বলে। ওয়াও মাদ্দাকে একালি পরিমাণ টেনে পড়তে হয়। হুম। আহ ওয়াও মাদ এই ওয়াও মাদ্দা আচ্ছা, এক্ষুনি লিঙ্কটা কেটে যাবে, লিঙ্ক